দিনের মধ্যে সব থেকে সুন্দর সময় হলো সকাল। আর সকালটি যদি হয় এরম প্রকৃতির বুকে, তাহলে কেমন হয়? আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সাতকোশিয়া হিল ভিউ রিসর্টে কাটানো আমাদের ছুটির একটা সুন্দর দিনের ভিডিও। শাওনিজ ডেস্টিনেশন চ্যানেলে আপনাদেরকে স্বাগত। সাতকোশিয়া ট্রিপে আমরা বালিপুট অঞ্চলের এই সাতকোশিয়া হিল ভিউ রিসর্টটি বুক করেছিলাম। ইন্টারনেট থেকে খুব ভালো রিভিউ দেখেই কিন্তু আমরা এই রিসর্টটিকে বেছে নিয়েছিলাম। হিল ভিউ রিসর্টে পৌঁছানোর পর দেখলাম এর নাম যথার্থই সঙ্গত। প্রতিটি রুম থেকে হিলের এইরকম একটা সুন্দর ভিউ পাওয়া যায়। পূর্বঘাট পর্বতকে যদি নিজের ঘর থেকে দেখা যায়, এর থেকে বেশি পাওনা আর কি রয়েছে। পৌঁছানোর পরের দিনের সকালটি আমার কাছে চিরস্মরণীয়। এত সুন্দর সকাল বহুদিন পরে আমি উপভোগ করলাম। সকাল 5টা নাগাদ যখন লনে বেরিয়ে এলাম, শিশিরে ভেজা ঘাস আর এত সুন্দর পরিবেশ আমার নতুন দিনটিকে স্বাগত জানালো। এত সুন্দর ঘাসের ওপর দিয়ে প্রাতঃভ্রমণ না করলে কিন্তু খুব অপরাধ হয়ে যায়। পরিবেশটিকে খুব ভালোভাবে উপভোগ করার জন্যই পুরো রিসর্টটি হেঁটে ঘুরে দেখলাম। হিলভিউ রিসর্টের কর্তৃপক্ষ তাদের অভ্যর্থনা এবং বিশেষ কিছু সুযোগ সুবিধা দিয়ে এই জার্নিটা আমাদের অনেক সুবিধা যোগ্য করেছিলেন। এই রিসর্ট থেকে কিন্তু কটক বা ভুবনেশ্বর থেকে আপনাকে পিক আপ এবং ড্রপ করার ব্যবস্থা রাখা হয়েছে। বাচ্চাদের খেলার জন্য এই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে। বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরে সকাল 6:30 নাগাদ লনে বসে পাহাড় দেখতে দেখতে চা খাওয়ার আনন্দই আলাদা। এবার আপনাদেরকে রুমটি ঘুরিয়ে দেখাই। আমরা বুক করেছিলাম ডাবল বেডের স্ট্যান্ডার্ড এসি রুম। প্রাথমিক সমস্ত সুযোগ সুবিধা কিন্তু এই রুমগুলিতে রয়েছে, যেমন এখানে আপনি নিজের ইচ্ছে মতন চা কফি বানিয়েও খেতে পারবেন। আর বাথরুমটি খুব বেসিক, আর বাথরুমে 24 ঘন্টা গরম জলেরও ব্যবস্থা রয়েছে, গিজার রয়েছে। ডাবল বেডেড এসি রুম সেই সময় চার্জ নিয়েছিলেন 3000 টাকা এবং নন এসি রুম 2500 টাকা প্লাস ট্যাক্স। এর সাথে ব্রেকফাস্ট ছিল কমপ্লিমেন্টারি। সিজন অনুযায়ী এই টাকাটির তারতম্য হতে পারে। রিসর্টটির চারপাশে কিন্তু খুব সুন্দর ফুলের বাগান করা হয়েছে। রিসর্ট থেকে ট্রেকিং, মহানদীতে বোটিং, আশেপাশের জায়গাগুলি ঘুরে দেখার জন্য সমস্ত ব্যবস্থা এই কর্তৃপক্ষ আপনাকে করে দিতে পারে। আরেকটি আকর্ষণীয় জিনিস যেটা আমাদের ভীষণ ভালো লেগেছে, এই রিসর্টের খাওয়া দাওয়া। এবং দুপুরবেলা আমাদের পাতে ছিল মহানদী থেকে ধরা জ্যান্ত মাছের ঝোল। বাঙালি হিসেবে এটা আমরা খুবই উপভোগ করেছি। আশা করব এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এই রিসর্টটি সম্পর্কে আমি সমস্ত তথ্য দেওয়ার চেষ্টা করলাম। যদি আপনাদের ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।